আসবো। সঙ্গীতা দি, আমি জানি আপনি অকুত ভয় অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে অনুব্রতর সঙ্গে সামনাসামনি কথা বলার ক্ষমতা আপনি রাখেন, আমি জানি। আপনাকে অনেকে বাঘিনীও বলেন ওই অঞ্চলের। সঙ্গীতা দি, আপনার জন্য 2 মিনিট সময় আমি দিচ্ছি। কি জানেন আপনি এই ব্যাংক দুর্নীতি সম্পর্কে? নমস্কার, সকলকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি 2020 সালে 27 নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের চিফ সেক্রেটারির কাছে একটি চিঠি পাঠাই। যে চিঠি মারফত আমি লিখে পাঠাই যে বীরভূম জেলা এবং হুগলি জেলার যে গ্রামীণ সমবায় সমিতি ব্যাংকগুলি রয়েছে, এতে একটি চরমতম দুর্নীতি ঘটছে এবং সেই দুর্নীতিটি হচ্ছে মিলারের মারফত, অর্থাৎ মিল মালিকদের মারফত মার্কেট থেকে কম দামে স্টক কিনে স্টক করা হচ্ছে পেডি, আর এই পেডি প্রকিউরমেন্টের মারফত ভুয়ো অ্যাকাউন্টের মারফত সমবায় সমিতি থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়ে যাচ্ছে পারচেজ দেখিয়ে। মানে সরকারি রেট একটা আলাদা হয় এবং ওপেন মার্কেট থেকে চাষিদেরকে ঠকিয়ে ধান কিনে সেই ধানের যে কোটি কোটি টাকা, আর সেটা ভোগ করছে সমবায় সমিতির যে ম্যানেজিং বডিগুলো, সিএসপি গুলো। আর জানতে পাচ্ছেন না এই অসহায় অর্ধশিক্ষিত যে মানুষগুলো আজকে ভোটার কার্ড আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, তারা জানতে পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টের মারফত কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এই চিঠি আমি 2020 সালের 27 নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। ধন্যবাদ আপনাদের যে আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে না বলতে দিলে হয়তো আমি আজ থেকে 5 মাস আগে আপনাদের চ্যানেলে এসেছিলাম এবং তখন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বীরভূম জেলায় তো 17টা সমবায় ব্যাংক আছে, কিন্তু আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম মিলে আরো 25-30টি এইরকম সমবায় সমিতি আছে এবং যেখানে কয়েক লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট খোলা আছে। আর এই ভুয়ো অ্যাকাউন্ট গুলো কিভাবে খোলা হয়েছে? যারা পঞ্চায়েতের সদস্যরা দিনের পর দিন এই অসহায় গরিব মানুষগুলোকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে তাদের ডকুমেন্টেশন কালেক্ট করেছেন এবং সেই ডকুমেন্টেশন যেখানে এই সমবায় সমিতিগুলো ম্যানুয়ালি কাজ চালাচ্ছে, তারা তাদের ফোন নাম্বার ওখানে মার্চ করেন না এবং তাদের কাছে কোনো রকম কোনো ইনফরমেশনও পৌঁছায় না। এই অর্ধশিক্ষিত গরিব অসহায় এসসি এসটি মানুষগুলো জানতে পারছে না তাদের অ্যাকাউন্টে যাদের জমি নেই তাদের অ্যাকাউন্টের মারফত কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এটা আমি 2020 সালে 27 নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই, রাজ্যের চিফ সেক্রেটারিকে জানাই। বেশ, সঙ্গীতা দি, আমি আসছি আপনার